আসলে আমি একটা ডিভোর্সি মেয়ে। কারণ আমি একটা বেঈমান প্রতারকের চক্রে পড়ছিলাম। পরে আমার জীবনটা আজকে নষ্ট হয়ে গেছে। মূলত সে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। অনেক আশা দিয়েছিল যে তোমার জন্য আমি সব কিছুই করতে পারবো। আর সে সময় আমার মা বেঁচে ছিল, বাবা মারা গেছিল। মা বলছিল ছেলেটাকে অনেক মারধর করছিল। একদিন আমাদের বাসায় দেখা করতে আসছিল। ছেলেটা খাটের তলে লুকাই পড়ছিল। আমার আম্মু খাট থেকে টেনে বের করছে, বের করে ঝাড়ু দিয়ে মারছে। মারার পরে ছেলেটাকে বলছে তুমি বেকার, তোমাকে দিয়ে আমার মেয়েকে বিয়ে দেবো না। আর আমার মেয়ের ভালো না, আরো 2 জায়গায় বিয়ে হয়েছে। আমার এই মেয়েকে নিয়ে তুমি সুখী হবা না বাবা, তুমি চলে যাও। মানে আমার আম্মু বানাই বলছিল অনেক কথা, যেন ছেলেটা আমাকে ঘৃণা করে। কিন্তু সে ঘৃণা করেনি, সে আমাকে ভালোবাসছিল। পরে সে ছেলেটা একদিন চাকরি নিল, সরকারি পুলিশের চাকরি হলো। আমাদের গ্রাম থেকে 10 টাকা কি 20 টাকা ভাড়া তার গ্রামে। আমি কলেজে গেছিলাম, সে অর্ধেক রাস্তা থেকে নামাই নিয়ে আমার সাথে প্রেম ভালোবাসার গল্প করতো। বলতো যে দেখো রানী, তোমার সাথে গল্প করতে আমাকে ভালো লাগে। এরকম করে একদিন প্রথম দিন আমরা নৌকাতে চড়ছিলাম, নৌকাতে অনেক ঘোরাঘুরি করছি, কদমে ফুল খাইছি। তারপরে এক বাসাতে নামে নাস্তা খাওয়াইছে, ওখানে একটা বাবু ছিল, বাবুটাকেও কোলে নিয়েছিল, আমি নিছিলাম। সে বলছিল আমাদের বিয়ে হলে এমন একটা ফুটফুটে বাবু হবে। সে অনেক কথা বলছিল। আমিও খুশিতে কষলাম হ্যাঁ, আমাদের একটা সুন্দর বাবু হবে, ছেলে বাবু। আমরা দুজনে আদর করব, তারপরে একটা মেয়ে হবে। এরকম অনেক অনেক গল্প করছিলাম। করার পরে আমরা দুজনে অনেক জায়গায় বেড়াতে গেছিলাম। লালমনিরহাটে এক জায়গায় আমার আন্টির বাসা নিয়ে ওখানে ছিলাম 3-4 দিন। তারপর ওর বন্ধুর বাসায় গেছিলাম। আমাদের বাসায় প্রায় প্রায় আসছিল, আমাদের বাসায় থাকছিল, আমার বুকে জড়াই নিয়ে ঘুমাচ্ছিল, অনেক ভালোবাসছিল। ছেলেটার নাম মেহেদি হাসান মন ছিল। সে ছেলেটা কি করছে, আমার সাথে বেইমানি প্রতারণা করলো। আমি পার্লারে কাজ করে তাকে জামা জুতা সব কিছু কিনে দিছিলাম। যখন কলেজে গেছিলাম, অটোর ফাঁক দিয়ে টাকা ফেলাই দিছিলাম। সে টাকা নিয়ে সে দাড়ি সেট করছিল। পার্লারে কামাই করে একটা শার্ট নেবে, দোকানে গেছিলো যে রানী আমাকে শার্ট নিয়ে দাও। আমি তাকে 2টা শার্ট নিয়ে দিছি। বলছে একটা প্যান্ট নিয়ে দাও, 2টা প্যান্ট নিয়ে দিছি। আমি সব সময় তাকে সহযোগিতা করছি। আমার বই ছিল গাট্টি গাট্টি, সেগুলো বিক্রি করে তাকে আমি টাকা পাঠাই দিছি। আমার স্বর্ণের দুল রিং ছিল, সেগুলো বিক্রি করে তাকে টাকা দিছি। তার বাবা ব্রেন স্ট্রোক করছিল, তখন স্বর্ণদন্য সব বিক্রি করে টাকা দিছি। কারণ আমি ভালোবাসায় পাগল ছিলাম। সে যেটা বলছিল আমি সেটাই শুনছিলাম। আচ্ছা, যাই হোক আপু, এখন আপনি কি করতে চাচ্ছেন? মানে আপনার তো ডিভোর্স হয়ে গেছে, এখন কি করতে চাচ্ছেন? এখন মূলত না বললে তো নয়। তখন সে পর্যায়ে তার সাথে আমার বিয়ে হয়। হওয়ার পরে আগে একটা বাবু নষ্ট করছিলাম, পরে বিয়ে হয়, ফির বাবু হয়। তো বাবু হওয়ার পর বাবুটা নিয়ে সুখে আছি। আর একটা বাবু পেটে আসে, তার সমাজ থেকে তার বাবা মা সবাই মারামারি করে বাচ্চাটা নষ্ট করে দেয়, মেডিকেলে ছিলাম। এভাবে অনেক কষ্ট হওয়ার পরে সে আর একটা লোভে পড়ে 5 লক্ষ টাকা নিয়ে চরুয়া উলিপুর সিলমারি মাটি কাটার মোড়াসেনা সাক্ষা গ্রামে ইমু নামে এক মেয়েকে বিয়ে করে। সেটা হচ্ছে মিস্ত্রির মেয়ে, ওর বাবা আগে ভ্যান চালাছিল। সে মেয়েটা গার্মেন্টসে চাকরি করেছিল, অপারেটারি। সম্পর্কের ভাবি, কালো মোটা বয়স্ক মহিলা, সে মহিলাকে বিয়ে করে। করার পর আমি ইদানিং শুনতেছি আরো একটা বিয়ে করছে, ও মহিলাকে নিয়ে সংসার করে খাবে না, 3 নম্বর বিয়ে করছে। প্রথম বিয়ের বউ আমি। এখন পরে হঠাৎ করে আমাকে ডিভোর্স দিছে। এখন আমি সন্তানটাকে নিয়ে বেঁচে আছি, কিন্তু সুখেই আছি আমি। দুঃখে নেই, মিডিয়ায় কাজ করতেছি, টাকা পয়সা ভালো ইনকাম করতেছি।